রাজধানীর অনেক পাম্পে আজও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে বিপাকে পড়েছেন চালকরা। এ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব কুণ্ডু, আপনি যেই ফিলিং স্টেশনে রয়েছেন সেখানকার যানবাহনের সারি কি দেখা যাচ্ছে কিনা, কিরকম যানবাহনের সারি এবং সরবরাহ কিরকম দেখছেন? জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ কি রয়েছে কিনা? মধ্যপ্রাচ্যে যে বিশ্ব পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি এবং সেই অবস্থা থেকে আসলে দীর্ঘ ১.৫ মাসেরও বেশি সময় আমাদের দেশে যে জ্বালানির সংকট বা মানুষের মধ্যে এক ধরনের এটা নিয়ে আতঙ্ক যে আর বোধহয় জ্বালানি পাওয়া যাবে না, বিশেষ করে ডিজেল, অকটেল, পেট্রোল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেইটা কয়েকদিন ধরে কমে আসতে শুরু হয়েছে। মূলত ৩টি কারণ এখানে পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন। তারা বলছেন যে ফুয়েল অ্যাপ চালু, ফুয়েল পাস এবং বিশেষ করে সরবরাহটা বেশি দেয়ায়, অর্থাৎ যে ডিপো থেকে তারা এই পেট্রোল ডিজেলটা আনতেন সেই সরবরাহ বেশি আগের চেয়ে কোনো কোনো পেট্রোল পাম্পে 10,000 লিটার, কোনো কোনো 20,000 লিটার বেশি পাচ্ছে। আর মানুষের মধ্যে যেহেতু দামটাও বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিনের, এবং মানুষের মধ্যে এক ধরনের যে আতঙ্ক ছিল, শঙ্কা ছিল যে আর বোধহয় পাওয়া যাবে না বা বন্ধ করে দেওয়া হবে বা দামটা অনেক বাড়বে, সেই আতঙ্ক কিন্তু এখন নেই এবং এর প্রভাব কিন্তু পেট্রোল পাম্পগুলোতে পড়েছে। আমরা বেশ কয়েকটি সকাল থেকে বেশ কয়েকটি তেজগাঁও, রমনা সহ কয়েকটি পাম্পে যেমনটি দেখেছি, সেখানে সারি থাকলেও সেই সারির তে গাড়ির সংখ্যা কোনো কোনো জায়গায় 10টি, 12টি, 15টি, মোটর বাইকের সংখ্যাও এরকম 20-25টি করে দেখেছি। যেখানে আগে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা এবং তারও বেশি সময় অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে তেল পেতে হতো বা ডিজেল, অকটেল পেতে হতো, এখন কিন্তু সেটি কমে এসেছে। অনেকে 15-20 মিনিট অপেক্ষা পরই পাচ্ছে। এখানে একটি জিনিস বলা হচ্ছে যে কোনো কোনো পেট্রোল পাম্প থেকে, আমরা এখন রয়েছি তেজগাঁওয়ের সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড, সাউদার্ন পেট্রোল পাম্প, সেখানে কিন্তু কিছুক্ষণ আর দিতে পারবে পেট্রোল, ডিজেল এবং তাদের সরবরাহ যে গাড়িটা সেটি এখন ডিপোতে আছে। কিছুক্ষণ পরে সেটি আসলে একদম পুরো মাত্রায় দিতে পারবে। এখন কয়েকটি গাড়িকে দেয়া হচ্ছে এবং নির্দিষ্ট করে, আপনি জানেন যে ফুয়েল অ্যাপ চালু হয়েছে, ফুয়েল পাস চালু হয়েছে এবং গুলোতে যে ফুয়েল পাস ছিল এখন কিন্তু ব্যক্তিগত গাড়িও সেই ফুয়েল পাসের আন্ডারে বা ফুয়েল পাস পেতে যাচ্ছে। কয়েকটি সিরিজের গাড়িকে এই তালিকায় আনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং এর ফলে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে এবং এখানকার পেট্রোল মালিকরা যেরকম বলছেন যে হয়তোবা কয়েকদিনের মধ্যেই এই সংকট যেভাবে ছিল গত 1.5 মাস ধরা, যেভাবে ভোগান্তিতে বাইকার এবং প্রাইভেট কার চালকরা বা বাস চালকরা যে ভোগান্তির শিকার হয়েছিল সেটি আর থাকবে না এবং কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে মনে করছেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।